হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। অনেক দিন পর আবারও চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি মিষ্টি হাবে। এটি ইকো পার্কে 3 নম্বর গেটের কাছে অবস্থিত। কলকাতায় যারা আছেন তারা তো সকলেই জানেন, আর অনেকেই হয়তো এসছেন। চলুন আজকে আমি এই মিষ্টি হাবটা আপনাদের ঘুরে দেখাবো। কলকাতার প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলো কিন্তু এই মিষ্টি হাবে দোকান দিয়েছে, আর এখানে হেন কোনো মিষ্টি নেই যে আপনারা পাবেন না। চলুন আমি ভেতরের দিকে যাচ্ছি, আর সামনেই গেট আছে, আর ঢুকে আমি আপনাদের শেয়ার করছি এখানকার দোকানগুলো। সাথে থাকুন, দেখতে থাকুন। ঢুকতেই সামনে পড়বে এই 3টে দোকান, মিঠাই, হলদিরাম এবং মোদকের দোকান। আর আমি চলে এসেছি বাঁদিকে বাঞ্ছারামের দোকানে। এখানে আমার একটা মিষ্টি খুব পছন্দ হলো, তো আমি সেটা প্যাক করে নিলাম বাড়ির জন্য। আর এখানে আমি কি মিষ্টি খাবো আগে আমি ভালো করে একটু ঘুরে দেখি। আর রসগোল্লা আমার ফেভারিট, তো রসগোল্লা তো খাবোই। আর রসগোল্লা খাবো আমি নলিনচন্দ্র দাসের রসগোল্লা। সবাই জানেন নলিনচন্দ্র দাসের রসগোল্লা কিন্তু বিশ্ববিখ্যাত। আমি আগে একটুখানি মিষ্টি হাবটা ঘুরে নিচ্ছি, তারপরে এসে আমি মিষ্টি খাবো। মিষ্টি হাবের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, আর দেখুন ছোট ছোট টেবিল রাখা আছে। আপনারা যদি কিছু কিনে এর মধ্যে খেতে চান তাহলে টেবিলের উপরে রেখেও খেতে পারেন। আর এখানে একটা ঝাড়বাতি আছে, সেটা কিন্তু খুবই নজর কাড়া। আর দেখুন, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। মিষ্টি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু কচুরি, রাধাবল্লভী সবই আপনারা পেয়ে যাবেন, বা যে কোনো ড্রাই ফ্রুটসও এর মধ্যে পেয়ে যাবেন। এটা সুন্দরিনী মিষ্টির দোকান। সুন্দরিনীর মিষ্টিও কিন্তু খুবই ভালো হয় আর খুবই ফেমাস। আমি এখান থেকে শুকনো মিষ্টি নিয়ে নিয়েছি, আর এই দোকানে এসে দেখলাম যে বেকড রসগোল্লাও প্যাকেটে বিক্রি হচ্ছে। এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেকড রসগোল্লার প্যাকেট। আর আমি এখান থেকে একটা রসগোল্লা নিয়ে নিলাম। যে কোনো মিষ্টি কিন্তু আমি খেতে ভালোবাসি, তার মধ্যে রসগোল্লা এবং বেকড রসগোল্লা আমার ফেভারিট। মিষ্টি খেয়ে এখন আমি বাড়ির পথে রওনা হয়েছি। দেখুন এই সময়ও কিন্তু দোকানে বেশ ভিড় হয়ে গেছে। আর আপনারা যদি মিষ্টি খেতে খেতে বোর হয়ে যান তাহলে কিন্তু কচুরি, সিঙ্গারা সব রকম সব কিছুই পেয়ে যাবেন।
আজ বেশ মেঘলা মেঘলা, তার জন্য কিন্তু ভেতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। এখন আমি বাইরের দিকটাও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কে কে মিষ্টি হাবে এসছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা কলকাতার বাইরে আছেন, কলকাতায় আসলে অবশ্যই একবার মিষ্টি হাবটাকে ভিজিট করবেন। মিষ্টি হাবের ভেতরটা যেমন সুন্দর, বাইরেটা কিন্তু খুবই সুসজ্জিত। এখানে কিন্তু সকলেই ছবি তোলে। আজকে আমি একা এসেছি, মেয়ের সাথে নেই, তার জন্য একদমই ছবি তোলার ইচ্ছে নেই। আর এখানে বেঞ্চ মতো আছে, এখানেও আপনারা বসে ছবি তুলতে পারেন। আর গাড়ি রাখারও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আজকে আমার মিষ্টি হাবের এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর কারা কারা ভিজিট করেছেন তাও আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও আমি চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।